কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই আন্দোলনে আওয়ামী ফ্যাসিবাদের হাতে নিহত শহীদদের স্মরণে আলোকচিত্র প্রদর্শনী ও শোকসভার আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। এতে অংশ নেন স্বৈরাচার সরকারের আমলে গুম, খুন ও ছাত্র আন্দোলনে নিহত ব্যক্তিদের পরিবারের সদস্য, বিএনপি মহাসচিব ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এ সময় শহীদদের স্মরণে অনুষ্ঠানের শুরুতে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। শোকসভায় একে একে বক্তব্য রাখেন শহীদ পরিবারের সদস্যরা। এ সময় প্রিয়জনদের স্মরণ করতে গিয়ে অশ্রুসিক্ত হয়ে পড়েন অনেকেই। নির্মমভাবে অনেক লোকজন পড়ে থাকে লাশ হয়ে, আমি ওদের দেখে আমার মাথা ঘুরে পড়ে যায়। এর 2 মিনিট পরে আবার দেখি যে আমার ছেলের 4 জন ছাত্র মিলা ধরে নিয়ে আসতেছে। পরে আমি ওই আমার ছেলেরে দেখে আমি আটুলে গেছি, অজ্ঞানে রাস্তায় ঘুরেছিলাম। পরে ওরা আবার ভ্যান গাড়িতে উঠে ওরা নিয়ে গেছে। আমার ছেলেকে যেভাবে তারা নৃশংসতা করেছে, হয়তো আমি আর দ্বিতীয় কোনো ছেলের বাবা মাকে এই কষ্টটা দেখতে চায় না। এ সময় স্বৈরাচার আওয়ামী সরকারের আমলে বিচার বহির্ভূত গুম, খুন ও হত্যার বিচার চান ভুক্তভোগীরা। আমার বাবা গুম, এটার অর্থ কি? কেউ জিজ্ঞাসা করলে আমি বলতে পারতাম না যে আমার বাবা গুম কেন। আমি আজকে পর্যন্ত সে উত্তরটা পেলাম না। আমার চোখের পানির কোনো দাম আমি পাইনি, তার কারণ আমি এতিম হয়ে গিয়েছি কিনা আমি তা জানি না, আমি জানতে চাই। আর যদি আমাকে এতিম করে ফেলা হয়, আমি এটা মানতে পারবো না এত সহজে। এই যতগুলো প্রাণ ঝরে গেছে, বুকের তাজা রক্ত ছাই দিয়েছে, মুগ্ধ দিয়েছে, একটি হত্যার বিচারও যদি পেন্ডিং থাকে, যদি বাকি থাকে, আমাদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। খুনি হাসিনা ও তার দোসরদের দেশে ফিরিয়ে এনে বিচারের দাবি করেন তারা। আমার ভাইকে যে টেনে নিয়ে যাচ্ছিল তার বন্ধুটা, এটা আমার ভাই। পুলিশ আমার ভাই হাত দিয়ে না করতেছিল, আর গুলি কইরেন না। তার বন্ধু টেনে নিয়ে যাচ্ছিল, তার 2 পার্টি বন্ধুরা আসছিল তাকে নেওয়ার জন্য। খুনিদেরকে, হাসিনার দোসরদেরকে যেন বিচার হয়, আমরা আপনাদের কাছে বিচার চাইতে আসছি, আমাদেরকে দয়া করুন। শেখ হাসিনা ও তার যত দোসরদের প্রতিবার ফাঁসি হবে, 1 বার না 2 বার না, তাদেরকে 1000 বার ঝুলানো হবে, তাদেরকে বারবার বিচারের আওতায় আনা হবে। পরে দেশাত্মবোধক সঙ্গীতের মধ্য দিয়ে স্মরণ করা হয় জুলাই আন্দোলনে নিহত ব্যক্তিদের। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা।